আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আচারি গরুর মাংসের রেসিপি, যেটা খুবই সহজ রান্না করা। একই রকম গরুর মাংস রান্না খেতে খেতে অনেক সময় দেখা যায় ভালো লাগে না, সে পর্যায়ে আপনারা রান্নাটা একটু ব্যতিক্রম করে রান্না করলেও কিন্তু দেখা যায় অনেক মজার হয়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, যার মধ্যে চর্বি, হাড় সব কিছুই আছে। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি একে একে মশলা দিয়ে দিব। এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি: তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, সবুজ এলাচি এবং দারচিনি। সবগুলো আস্ত মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সব মশলা 2 চা চামচ করে নিয়েছি: হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সাথে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। হাফ কাপ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই। আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন বা টক দই ছাড়াও এই মাংস রান্না করতে পারবেন, তবে টক দই দিলে মাংস রান্নাটা কিন্তু খুবই ভালো হয়, মাংসগুলো রান্নার পর সফট হয়। এখানে তেঁতুল ভেজানো পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে শুকনো মরিচ আমি তেলে গুঁড়া করে রেখেছিলাম। এখানে 2 চা চামচ করে সব মশলা নিয়েছি। তো আমি এখানে প্রথমে শুকনো মরিচ যে তেলে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবং 2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এছাড়াও এখানে আমি নিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং পাঁচফোড়নের গুঁড়া 2 চামচ করে। তো সেটা এখন আলাদা রেখে দিচ্ছি, এটা রান্নার একদম শেষ পর্যায়ে আমি ব্যবহার করব। এখন মাংসগুলো ভালো করে মেখে নিব। আর এভাবে মেখে আমি প্রায় 1 ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। এভাবে মাংসটা ম্যারিনেট করে রাখলে রান্নাটা কিন্তু খুবই মজার হয়। তো চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে এভাবে রেস্টে রাখার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন আমি একটা বড় পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সে পেঁয়াজ বেরেস্তার তেলটা এখানে দিলাম, এজন্য তেলটা একটু লালচে দেখাচ্ছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন একে একে আমি সবগুলো ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে রান্না আমি কিভাবে করছি বুঝতে পারবেন। তো এইভাবেই আমি একটু পরপর ঢাকনা খুলে বন্ধ করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মাংস রান্নায় কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে সম্পূর্ণ সেদ্ধ করে ফেলবো। তো আঁচটা মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে ঢাকনা দিয়ে একটু পর পর নেড়েচেড়ে আমি মাংসটাকে ভালোভাবে পছন্দ অনুযায়ী সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যে যেমন খাবেন, শক্ত অথবা নরম, সেভাবে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা অনেকটা সফট হয়ে এসছে। আমি একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে যে কোনো রান্না করলেই কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। তো আপনারাও চেষ্টা করবেন ধৈর্য সহকারে রান্নাটা করার জন্য। আমি এই ভিডিও এখানে স্কিপ করিনি, যতবারই আমি নাড়া দিয়েছি ততবারই ভিডিওটা করেছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদমই উপরে চলে এসছে আর কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে মাংসের। তো এই পর্যায়ে এখানে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম 2 চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে কিন্তু মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন হবে না। তো সব শেষে এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি কেন দিয়েছি, যেহেতু আমি এখানে তেঁতুলের রস দিয়েছি, তেঁতুলের রসটা বা টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন নামিয়ে নিব।
তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। দেখতে একটু সময় লাগলেও রান্নাটা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে এভাবে আচারি মাংসের রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনারা এই মাংস রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও চলে আসব আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে অথবা সহজ কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।